Potong satu আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মালয়েশিয়ান খুবই জনপ্রিয় এবং ট্রেডিশনাল একটা খাবার। প্রতিটা জায়গাতে এই খাবারটা পাওয়া যায়। এটার নাম হলো সাতে, মালে ভাষায় এটাকে সাতে বলা হয়। তবে আমাদের দেশে কিছুটা কাবাবের মতো, যেহেতু কয়লার মধ্যে করে বানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, চিকেন আর বিফ দিয়ে এটা বানানো হয়। আমাদের দেশের কাবাবগুলোতে শিক কাবাবে যেভাবে একটু স্পাইস থাকে, তবে এখানে কোনো স্পাইস থাকে না, শুধু মিষ্টি দেয়া থাকে। তবে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা হয়তো ভাবতে পারেন মিষ্টি দিয়ে চিকেন বা বিফ কিভাবে খাওয়া যাবে, এটা অনেক বেশি মজার হয় যদিও বা মিষ্টি। তবে এটাতে কিছু ওরা নিজের হাতে সস বানিয়ে থাকে, সেই সস দিয়ে এটা খাওয়া হয়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম মসজিদ ইন্ডিয়ার সেই পাসার মালামে। মালয় ভাষায় এটাকে পাসার মালাম বলা হয়। এটা পাসার অর্থ হলো বাজার, মালাম অর্থ হলো রাত, তাই এটাকে পাসার মালাম বলা হয়। মালয়েশিয়ার পাসার মালামটা আসলে খুবই জনপ্রিয় একটা রাতের বাজার। শুরুতেই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই পাসার মালাম যে রাস্তাটাতে হয় ওইখানেই যাচ্ছি। যেতে যেতে একটা দোকান আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমরা বলি সেদ্ধ খাবারের দোকান। এটাকে এই যে এইখানে যে খাবারগুলো আছে প্রতিটা খাবারই স্টিম করে খাওয়া হয়, সাথে থাকে সস, 3-4 রকম সস থাকে, খুবই মজার। আমি মালয়েশিয়াতে যখন থেকে এসছি এই খাবারটা আমার তখন থেকে অনেক বেশি পছন্দের, আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। যেহেতু খাবারটা সেদ্ধ আর এটার মধ্যে তেল বা স্পাইস জাতীয় কিছুই থাকে না, তাই এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের। আর সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি শুরুতেই বলেছিলাম সেই সাতের কথা। এখানে সাতে বানানো হচ্ছে, আর মালয়েশিয়ান বলেন আর অন্যান্য যত বাইরের দেশের মানুষই আসেন না কেন, প্রায় সবারই এই খাবারটা বেশি পছন্দের। অনেক বেশি জনপ্রিয় এই খাবারটা মালয়েশিয়াতে, সাতে। এটা খেতে কতটা যে মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই সাথে খেতে হলে সাথে থাকে সস, একটা বাদামের সস বানানো হয়, ওটা দিয়ে সাথেটা খেলে অনেক বেশি মজা। সাথে আছে ভাত। এই ভাতটা একটু অন্যরকম করে রান্না করা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা প্যাকেটের মধ্যে, ছোট ছোট প্যাকেটের মধ্যে ভাতগুলো, এগুলো ছুরি দিয়ে কেটে এই পলিথিনের উপরে ওরা কেটে নেয়, যে যতটুকু নিতে চায় ওইটুকু নিতে পারে। আর এই সাথে দিয়ে খাবারটা খাওয়া হয়। এই সাথেগুলো দেখতে কত ভালো লাগছে তাই না? এগুলো এখনও পুরানো হয়নি, মাখিয়ে রেখেছে। যখন যে যতগুলোর অর্ডার করবে তখনই ওগুলো পুড়িয়ে দেয়া হবে। আর এই পাসার মালামটা অনেক বড় এবং অনেক জমজমাট থাকে। যে সাইডে পাসার মালামের খাবারের দোকানগুলো আছে আমি সেই সাইডেই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়। এই যে খাবারটা দেখছেন এটা হলো মালয়েশিয়ানদের খুবই জনপ্রিয় একটা খাবার। এটা মাছ দিয়ে বানানো হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এই দোকানটাতে অনেকগুলো পিঠা আছে। এগুলো মালে ভাষায় এগুলোকে বলা হয় কুয়ে। ওদের স্টাইলে এই পিঠাগুলো বানানো, আপনারা দেখতে থাকেন। দেখতে অনেক ভালো লাগছে, খেতেও অনেক মজার।
যেহেতু আমরা খাবারের দোকান যে সাইডে আছে ওই দিকেই আসলাম, এই জন্য শুধু খাবারের দোকানেই আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে শুধু যে খাবার বিক্রি হয় তা না, এখানে হিজাব আছে, মালেদের ট্রেডিশনাল কাপড় চোপড় এখানে পাওয়া যায়, জুতা, ব্যাগ সব কিছু এখানে কিনতে পাওয়া যায়, কসমেটিক্স। যারা এখান থেকে কিনতে চান কিনে নিয়ে যান, এখানে সব কিছুই কেনা যায়। আর এই কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়াতে পাসার মালামটা সপ্তাহে একদিন বসে, এটা হলো শনিবার। সন্ধ্যা থেকে দোকানগুলো বসতে শুরু করে 5টার পর থেকে, তারপর রাত অবধি চলে 9টা 10টা পর্যন্ত। এই দোকানটাতে চিকেন ফ্রাই বিক্রি করে, এটা একটু অন্যরকম। আমাদের দেশে যেমনি চিকেন চাপ বিক্রি করা হয় ঠিক ওইরকমই এটা চিকেন চাপগুলোকে ডিপ ফ্রাই করে তারপর কেটে মরিচের গুঁড়া, গোলমরিচ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মিক্স করে ওরা একটা মশলা বানায়, ওটা দিয়ে সার্ভ করে। এতটা মজা এই খাবারটা, তবে গরম গরম খেলে খুবই ভালো লাগে। আর এখানে যে দেখতে পাচ্ছেন হাতের মতো, এগুলো হলো অক্টোপাস। এগুলো কিন্তু হালাল, মালেদের অনেক পছন্দের এই খাবারগুলো। এই দোকানে আরও ছিল বড় সাইজের সসেস, তারপরে অক্টোপাস, চিকেন, অনেক মজার এই খাবারগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম, এগুলো হলো কাঁচা বাদাম, সেদ্ধ করে তারপর বিক্রি করে, এটাও অনেক মজার। আমি শুরুতে এই বাদামটা খেতে পারতাম না, সেদ্ধ বাদামটা, আমার কাছে মনে হতো এটা মজা নাই। যখন 1-2বার খেয়েছি তারপর থেকে এটার ভক্ত হয়ে গেছে, খেতে ভালো লাগে। তবে যে প্রতিদিন খাই তা না, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। পাসার মালামের ওই রাস্তা থেকে আমরা মসজিদ ইন্ডিয়ার মেইন যে শপিং জায়গাটা আছে ওই দিকে আমরা চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 2 সাইডে গোল্ডের প্রচুর দোকান আছে। আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা আসেন গোল্ড কিনে নিয়ে যান, গোল্ডের জন্য যারা কিনতে আসেন তাদের জন্য মসজিদ ইন্ডিয়া এই জায়গাটা বেস্ট। প্রায় সবাই, বিশেষ করে আমাদের দেশের মানুষ বেশিরভাগই এই মসজিদ ইন্ডিয়া গোল্ডের দোকানগুলোতে আসেন। আমি নেক্সটে কোনো এক সময় প্রতিটা গোল্ডের দোকান আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সামনেই দেখতে পাচ্ছেন হানিফা, এটা অনেক বড় একটা শপিং মল বলতে পারেন। এখানে সব ধরনের কিছু এখানে আছে। যারা এটাও আমাদের দেশ থেকে যারা আসেন এখান থেকে চকলেট কিনে নিয়ে যান। এই হানিফাতে ভালো চকলেট কিনতে পাওয়া যায়। যাই হোক, আমাদের পাসার মালাম ঘোরা হয়ে গিয়েছে, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। মালয়েশিয়া সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।